বাংলা কিউআর কোড ব্যবহার করেন, বাংলা কিউআর কোড ব্যবহার করেন, কিন্তু বাংলা কিউআর কোডের সবাই সুবিধা এটাই বলছে, কিন্তু অসুবিধাটা কেউ কিন্তু বলে নাই। আজকে আমি হচ্ছে বাংলা কিউআর কোড ব্যবহার করলে যে সমস্যা হইতে পারে, বাংলা কিউআর কোড যতই আমরা ট্রাই করি যেন সবাই আসলে ব্যবহার করব, ক্যাশলেস করব, অর্থাৎ যে হ্যান্ড ক্যাশ, যে হাতের যে ধরা ছোঁয়া, এটাকে আমরা বাদ দিতে চাইবো, কিন্তু এটা কিন্তু চাইলে আমরা বাদ দিতে পারবো না। কেন? যারা পাহাড়ি অঞ্চলে বাস করে সেখানে ইন্টারনেট থাকে না, আর এই ক্যাশলেস বা কিউআর কোড যদি আপনি ব্যবহার করতে চান, প্রত্যেকের কিন্তু একটা স্মার্টফোন থাকতে হবে, এবং স্মার্টফোন থাকলেই হবে না, সাথে সাথে স্মার্টফোনে আপনার ইন্টারনেট কানেকশান থাকতে হবে। তাই ইন্টারনেট কানেকশান থাকতে গেলে সেখানে একটা ব্যয় হবে। আবার গ্রামে যারা বসবাস করে সেখানে তো ইন্টারনেট নেই, আবার ইন্টারনেট তো কিনতে হবে, একটা অসুবিধা। আবার রিক্সায় যারা ব্যবহার করেন, রিক্সা, ছোটো ছোটো ব্যবসা, সবাই কিউআর কোড ব্যবহার করতে হবে বাধ্যতামূলক, এরকম একটা শোনা যাচ্ছে। কিন্তু যতই সরকার বলুক বা যে বলুক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে একটা লাভজনক, তবে এটা সবার জন্য আসলে না। কেন না? হঠাৎ করে আপনি কাউকে টাকা পাঠানোর পরে দেখা যায় যে আপনি 200 টাকা পাঠাতে যে 2000 টাকা, এগুলো আমি এটা ব্যাক করবেন কি করে, এই একটা সমস্যা। আবার নেটওয়ার্কের যদি সমস্যা দেখা দেয়, আপনি কার সঙ্গে যোগাযোগ করবেন? রিফান্ড পাওয়া, রিফান্ড দেওয়া, টাকা বেশি গেছে, এখন রিফান্ড আসতে আবার যদি SMS-এর যদি একটা সমস্যা হয়, এই একটা নিরাপত্তা ঝুঁকি আছে, এরকম অনেকগুলো অসুবিধা আছে। তা আমি মনে করি যে এই মুহূর্তে এটার ব্যবহার সবার ক্ষেত্রে আসলে প্রযোজ্য হবে না। যারা খুবই স্মার্ট এবং অল টাইম যাদের মোবাইলে ইন্টারনেট থাকে এবং এই যে কিউআর কোড যারা ব্যবহার করতে চায়, তাদের প্রত্যেকের অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। যদি টাচ মোবাইল না থাকে আপনি তো এটা করতে পারবেন, আবার টাচ মোবাইল থাকলেও আপনার ইন্টারনেট নেই, এটা ব্যবহার করতে পারবেন না। ওয়াইফাই যদি না থাকে, ইন্টারনেট কানেকশন না থাকে, একটা গেল। আবার যদি সার্ভার ডাউন হলে দেখা যায় যে আপনার টাকা পেমেন্ট হয়ে গেছে, মেসেজ আসতেছে না, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে গেছে, মেসেজ আসতে না। এখন যদি হ্যান্ডক্যাশড হয় তাহলে এটা কিন্তু হলো সেই কোনো সময় সমস্যা। আবার বিভিন্ন দিবস থাকে, যেরকম কারেন্টের যে মিটারগুলো থাকে, প্রিপেইড মিটার, এখানে 1000 টাকা ঢোকাইলে যখন বিভিন্ন দিবস হয় হঠাৎ করে টাকা কেটে নেওয়া হয়, টাকা কেটে নেওয়া, এবং সেখানে যে কারেক্ট হিসাব এটা পাওয়া যায় না, এরকম অনেক সমস্যা আছে। আর এই যে কিউআর কোড করে যখনই অ্যাকাউন্ট করা হবে, আমি মনে করি যে ইনফরমেশান কিউআর কোডের যে অ্যাকাউন্ট বা যে সার্ভার, এখানে জমা থাকবে, এবং কত টাকা ভ্যাট, কত টাকা কী আসে সরকারের আওতায় থাকবে, এবং প্রত্যেকের টাকা অটো কেটেও নিতে পারে অ্যাকাউন্ট থেকে, এটা আসলে বলা যায় না। আবার সার্ভার যদি ডাউন থাকে, মেসেজ যাওয়া আসা, দেখা যায় যে একজন 20,000 টাকা লেনদেন করছে বা 1 লাখ টাকা লেনদেন করছে, মেসেজ আসতেছে না, আপনার এখান থেকে টাকা কেটে নিয়ে গেছে। এখন আপনি কাস্টমার কেয়ারে রাত 10টা বাজবো, 1টা বাজবো, তখন আপনি ফোন দিবেন, অথচ টাকা নেই। এই জন্যে এটা বর্তমানে হয়তো আরও কিছুদিন হবে, তবে এইগুলো যারা করবেন খুব সাবধানে করবেন, অল্প করলে আমার মনে হয় এটা বেটার হয়। যে এটা খুব ব্যাপক আকারে যদি করা হয়, হয়তো কিছু ত্রুটি হইব। আবার আমরা যখন বিকাশ প্রথমে ব্যবহার করেছি, আমাদের কিন্তু মনে হতো যে না, এটা হ্যাক হবে না। এরপর নগদ যখন আমরা ব্যবহার করেছি, যে না, এটা মনে হতো যে সরকারি, কিন্তু সবই প্রাইভেট, সবগুলো হ্যাক হয়, ক্লোন হয়, টাকা নিয়ে যায়, মেসেজ আসে না, রকেট, ইউসিবি, এর নানান তাল ঝামেলা আছে। আবার অনেক সময় দেখা যায় যে বেশি লেনদেন হলে ব্যাংকে কট করে টাকা স্টপ করে রেখে দেয়, লেনদেন অ্যাকাউন্ট বন্ধ করে। আপনি কোথায় পেয়েছেন এত টাকা, কোথা থেকে আসছে, এইগুলার কৈফিয়ত দিয়ে, অথবা আপনি এইগুলার ভ্যাট দেন দিয়ে তারপর আসতে হবে। অতএব যারা বাংলা কিউআর ব্যবহার করবেন, এর কিছু সুবিধা আছে, যে ফাস্ট লেনদেন সুবিধা, আর আরও সুবিধা আছে যে এখানে আমরা যদি চোর থাকে, চোর বলতে কি, ছিনতাইকারী, কিশোর গ্যাং, এরা আপনার কাছ থেকে নিতে পারবে না। রিক্সাওয়ালা অনেক সময় কত টাকা আছে বের করেন, আবার জাল টাকা দিতে গেলে ব্যাংক থেকে অনেক সময় জাল টাকা আসে, ব্যাংকওয়ালারা পরে এটা স্বীকার করে না, সাধারণ লোকজন জাল টাকা দিয়ে দেয়, এই একটা সুবিধা আছে। আরও কয়েকটা সুবিধা আছে, কি দেখা যায় যে আপনি বিদেশ যাবেন, ওইটা নিয়ে গেলেন, কিন্তু অ্যাকাউন্ট যদি সমস্যা হয়, আপনাকে যদি সরাসরি যেতে বলে, আপনি যদি না আসতে পারেন,
তাহলে দেখা যায় যে ওটা অ্যাকাউন্ট আটকে থাকবে। ও